আম আসসালামু আলাইকুম। আজকে ২ টা কথা বলার জন্য আসলাম। আরবানাইজেশন বা সিভিলাইজেশন ডেভেলপমেন্টের সাথে, সাথে আমাদের নেচার কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হয় না। বরং আমার কাছে মনে হয় যে আমরা আগে যেই ভুল কাজগুলাই করতাম, সেগুলাই একটা মডিফিকেশন বা আরবানাইজেশনের মাধ্যমে আমরা সেই কাজগুলাকে একটা ভ্যালিডিটি দেই। যেমন মনে করেন যে আজকে থেকে ১৫ থেকে ২০ বছর আগে তখনও কিন্তু আমরা এই রাস্তার পাশের খাবার-দাবার বা হকাররা যেসব আমরা যখন খুব বেশি ছোট ছিলাম আমরা দেখতাম যে ভ্যানে করে আইসক্রিম বিক্রি করতেছে। ৳৮ আনা, ৳৪ আনা, হ্যাঁ? ৳১ এরকম আইসক্রিম বিক্রি করতেছে। ওই আইসক্রিমগুলা তৈরি হয়তো খুবই নিম্নমানের পরিবেশে। যখন ছোট ছিলাম আমরাও হয়তো খাইছি। বিভিন্ন পেটের অসুখ হইছে বা রোগশোক হইছে বা ওই জীবাণু হয়তো এখনও ক্যারি করতেছি, ভবিষ্যতে হয়তো হবে। তখন আমরা সচেতন ছিলাম না বা আমরা জানতাম না। আমরা ওই পরিমাণ শিক্ষিত ছিলাম না। কিন্তু এখন আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত শিক্ষিত হয়েছি সবাই। আমাদের যুগের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, আমাদের জীবনযাত্রার মান বেড়েছে। হওয়ার কথা ছিল যে আমরা ওই খারাপ কাজগুলা বা ভুল কাজগুলো আর করব না। কিন্তু ওরকম কিন্তু হয় নাই। ইদানিং ফেসবুকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু কনটেন্ট ক্রিয়েটর বা ফুড ব্লগারের আবির্ভাব ঘটেছে, যারা এই রাস্তার পাশে বিভিন্ন খাবার-দাবার খায় এবং তাদেরকে রেটিং দেয় ১০-এ ১০, ১০-এ ৯, ১০-এ ৮ এবং আ বাংলাদেশে ২০ কোটি মানুষ থাকলে ফেসবুক ইউজ করে মনে হয় ৪০ কোটি। আর ৩০ কোটি ইউজ করে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া। তো এরা এইসব ইনফ্লুয়েন্সার, তথাকথিত ইনফ্লুয়েন্সার দিয়ে খুব বেশি ইনফ্লুয়েন্সড হয় এবং যেসব জায়গার কথা ওনারা মেনশন করে ওইসব জায়গায় হুমড়ি খেয়ে পড়ে। আগে যদি এইসব ফুড প্লেসে কোয়ালিটি মেনটেন মানে 20% করে থাকতো, এসব মানুষজনের গড্ডলিকা প্রোভাইড মতো যখন মানুষজন যায় এবং ওইসব জায়গায় হুমড়ি খেয়ে পড়ে, তখন ওই কোয়ালিটি তো আর কিছুই মেনটেন করা সম্ভবও হয় না এবং করে তো নাই। তখন ইলিগালি ওই ব্যবসাটারই ফোকাস করে এবং এতে করে হয় কি? এতে করে হয় আপনাদের বিভিন্ন রোগশোক খুব প্রকট আকার ধারণ করে। যেমন এই যে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম যে কারিনা কায়সার। তো এই মেয়েটা বিভিন্ন জায়গায় ফুড ব্লগিং করতো এবং খাবার-দাবার গিয়ে খাইতো। তো ওই যে বলে না যে নগর পুড়লে দেবালয় কি এড়ায় নাকি? সেরকম রোগ বা জীবাণু তো জানে না যে সে কার পেটে যাচ্ছে। তো সেরকমই এই কারিনা কায়সার মেয়েটার এখন হেপাটাইটিস এ এবং ই ভাইরাস দ্বারা আক্রান্ত এবং লাইফ সাপোর্টে আছে যতটুক আমি জানি এভার কেয়ার হাসপাতালে। তো হেপাটাইটিস এ আর ই পানিবাহিত রোগ। এটা পানি মিশ্রিত যে কোনো খাবার-দাবারের মাধ্যমে ছড়ায়। যেমন আমি ওই যে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি আইসক্রিমের কথা বললাম, চটফটি, ফুচকা, বিভিন্ন ধরনের শরবত বিক্রি করে, আখের শরবত। এগুলা তো আপনার মনে করেন স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে না এবং পথে ঘাটে হকারদের মাধ্যমে এটা তৈরি করা সম্ভবও না। তো আপনি যখন এইসব খাবার খাবেন, তখন আপনার হেপাটাইটিস এ, ই, টাইফয়েড আরও নানান ধরনের জীবাণু দ্বারা আপনি আক্রান্ত হয়েই যাবেন। এইটা একটা জিনিস যে এগুলো অ্যাভয়েড করতে হবে। আরেকটা জিনিস আমি ইদানিং ফেসবুকে দেখি বায়োমাস ফুয়েল বা প্রাকৃতিক উপায়ে বায়োমাস গ্যাস দিয়ে রান্নাবান্না করা বা উৎপাদন খুব উৎসাহিত করা হচ্ছে। আগেও কিন্তু এই জিনিসটাই হইতো। তখন এত আধুনিক বা বায়োমাস বলা হইতো না। তখন ভুসি দিয়ে গ্রামগঞ্জে রান্না করা হইতো, কাঠ দিয়ে, কয়লা দিয়ে, আমরা লাকড়ি বলতাম, হ্যাঁ? ওইসব জায়গায় রান্না যখনই করতো তখন কি হইতো, বিভিন্ন পাইপ বা স্টিলের, প্লাস্টিকের দিয়ে ওই মাটির চুলায় ফু দিত এবং আগুনের উত্তাপটা বাড়াইতো এবং আপনার ও রান্নাটা করতো। আমরা এই জিনিসগুলো এখন দেখতেছি যে আগেরকার দিনে এইসব জিনিস হইতো, এখন জিনিস উন্নত হয়েছে, মানুষ আরবানাইজেশন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, মানুষ বিল্ডিংয়ের বাসা বাড়ি বানাইছে, কত সুন্দর সুন্দর বাসা এবং রান্না চিমনি, কত সিস্টেম। কিন্তু এখনও দেখা যাচ্ছে যে একটু মানে নেচারকে একটু বুস্ট করার জন্য বা ওই ফিল পাওয়ার জন্য যে বলে গ্রামে গিয়ে আমরা মাটির চুলায় রান্না করি বা আমরা ছাদে একটা মাটির চুলা আনছি ওইখানে রান্না করি। তখন কিন্তু আবার এইভাবে আমরা রান্নাগুলো করি জীবাশ্ম জ্বালানি দিয়ে, তারপর পাইপ বা কোনো কিছু দিয়ে এরকম ফু দিয়ে। এতে করে যে এই জিনিসটা হয় আমাদের অতি দ্রুতই আপনার উইদিন 5 to 10 ইয়ার্স আমাদের সিওপিডি হয়ে যায়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এর মধ্যে আবার 2টা রোগ আছে, একটা এমফাইসিমা বলে আর একটা ব্রঙ্কিওলাইটিস। তো মেডিকেলের যে মেকানিজমটা আমার এখন এক্সপ্লেন করার দরকার নাই, কিন্তু আমি আলটিমেট ফেটটা আপনার লাংস বা ফুসফুস বিকল হয়ে যাবে, আপনি ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না।
তো দুইটা জিনিসই আজকে বললাম, একটা হচ্ছে এই পথে ঘাটে খাবারগুলো আমরা অ্যাভয়েড করার ট্রাই করি, কারণ আমাদের এই সামান্য জিনিসে যে হচ্ছে কত বড় বিপদ থেকে আমরা বাঁচতে পারি তার একদম জলজ্জান্ত উদাহরণ হচ্ছে আমাদের এই যে কারিনা কায়সার। আর সিওপিডি বাংলাদেশের যারা ওভার 55-60 মহিলা আছেন তাদেরকে দেখবেন যে কমন একটা অসুবিধা হচ্ছে তাদের সবার কাশি আছে, সবার কাশি আছে। তারা তো ধূমপান করে না, তারা তো বাসা বাড়িতেই থাকে, গ্রামে থাকে, তাহলে তাদের হচ্ছে ফুসফুসের এই রোগ হবে কেন? তার রোগ হওয়ার এটাই কারণ জীবাশ্ম জ্বালানি বা বায়োমাস গ্যাস দিয়ে হচ্ছে রান্নাবান্না করা। তো আমরা হচ্ছে এখন একটু বায়োমাস ফুয়েল এটাকে উৎসাহিত করার জন্য খুব চাপ না দেই, তাহলে হচ্ছে আমাদের কিন্তু আলটিমেটলি ক্ষতিই হবে। থ্যাংক ইউ।